তারপর আমরা শ্যাম মন্দির চলে এসেছি। শ্যাম মন্দির আসার পর প্রথমে আমরা ঢুকে যাচ্ছিলাম, তারপর দেখলাম যে না সাইডে জুতো খোলার জায়গা আছে, তার ওখানে জুতোগুলো খুলে তাড়াহুড়ো করে বেশ সিঁড়ি বেয়ে আমরা উপরে চলে আসি। দেখতেই পাচ্ছ উপরে আসার পর ওখানে না খুব সুন্দর লাগছিল মন্দিরটা দেখতে। এই যে দেখতেই পাচ্ছ খুব সুন্দর দেখাচ্ছিল বাইরের থেকে যত সুন্দর দেখাচ্ছিল তার ভেতরটা ঢোকার পর আরও বেশি দেখতে সুন্দর লাগছিল। আর আমরা তো বেশি অ্যালাউড ছিল না রেকর্ডিং করা, ফটো তোলা ভেতরের মধ্যে, তাই বেশি কিছু তুলতে পারিনি বা রেকর্ডিংও করতে পারিনি। আর এই যে 5টা বেশ মূর্তি ছিল, প্রত্যেকটাকে একে একে প্রণাম করার পর আমরা কিছুক্ষণ সেখানে বসেছিলাম। বসে থাকার পর আমরা ওখানে একটু আরতি দেখে নিয়েছিলাম। তারপর আরতি দেখার পর আমরা বেশ প্রসাদ নিয়ে আর এই তিলক কেটে বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়ে এখান থেকে টোটো নিয়েছি। টোটো নিয়ে রানীগঞ্জের বাস স্ট্যান্ড দিকে এগোচ্ছিলাম। রানীগঞ্জ বাস স্ট্যান্ডে এগোতে আমার পিসির ছেলের খুব খিদে পেয়ে গেছিলো, কেন অনেকক্ষণ বেলা হয়ে গিয়েছিল। তো আমরা বললাম যে আমাদেরও তো খিদে পেয়েছে। তাহলে পিসি বলল যে তাহলে একবারে রানীগঞ্জ বাস স্ট্যান্ডে গিয়ে কিছু খেয়ে নিবি সবাই মিলে, ওখানে গিয়ে সবাই মিলে কিছু খাবো, তারপর বাড়ি ফিরবো। তারপর আমি বললাম যে ঠিক আছে তাহলে ওখানে কিছু খাওয়া যাবে। তারপর আর আমাদের দু বোন যেখানেই থাকি, আমরা দুজন যেখানে থাকি সেখানে তো বান্দরামিরা শেষ হয়নি। দেখতেই পাচ্ছ কি চলছে আমাদের মধ্যে। বাসের মধ্যে চেপেও আমরা সিটের মধ্যে বসেও আমাদের মাতুনি শেষ হয় না, তাই আমরা তখনও মাতুনি করে চলছি।